নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ আলু এঁচোড়ের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নিরামিষ এঁচোড়ের তরকারি বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। এবার জলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে রেখেছি এঁচোড়, সেটা দিয়ে দেবো। এঁচোড়টা আমি খুব বড় বড় টুকরো করিনি, ছোট টুকরো করেই কেটে নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি একটু ভাপিয়ে নেব। এঁচোড় ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে একটু গরম হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ভাপিয়ে রাখা এঁচোড়টা এবার দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি আলু দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার আলু আর এঁচোড় দুটোকেই খুব ভালো করে ভেজে নেব। আপনারা আলু আর এঁচোড় দুটো আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, আমি একসাথেই ভেজে নিলাম। দেখুন আলু আর এঁচোড় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এঁচোড় আর আলু দুটোই ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, লঙ্কা আর টমেটো একসাথেই বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন, হলুদ, মশলা, গুঁড়ো মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এঁচোড় আর আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আলু আর এঁচোড় দেখুন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর কষাতে কষাতে আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসে এবারে দিয়ে দেব জল। এখানে খুব বেশি জল দেব না, 1/2 গ্লাসের মতোই জল দেব। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন আলু সেদ্ধ হয়েছে, এঁচোড়টা আরেকটু সেদ্ধ হবে। আবারও এটা ঢাকা দেব। তার আগে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেবো। এঁচোড়টা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন নিরামিষভাবে, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আবার ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন এঁচোড় আলু দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের ডালনা। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের ডালনা বা তরকারি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।